হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজিরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর গুড মর্নিং বলতে ভুলে গেছি, গুড মর্নিং। তো চলো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা, সাথে থাকো, দেখতে থাকো। আর কী কী করি যতটা পারবো দেখাবো, ঠিক আছে? তো চলো, এখন তো সবে বসে আছি, যাচ্ছি এবার কাজ করবো, একটু গান শুনবো, কাজ করবো, হয়ে যাবে। তো আমার ঘরের অবস্থা দেখিয়ে দিই। আজকে আর কাজটা দেখাবো না, ঠিক আছে? বিফোর আফটার দেখাবো। তো এখন দেখে নাও কী অবস্থা, আর গোছানোর পরে দেখাবো, ঠিক আছে? তো দেখে নাও। দেখো নিচে ওই যে ওখানে 1 লাখ কাপড়, চেয়ারে, সোফা, ওই যে ওই অবস্থা। আর এই যে বিছনা, নিচের এই বিছনা, ঠিক আছে? আর কিচেনটা পরিষ্কার আছে, কিচেনটা অত নেই, বাসন টাসন অল্প আছে, ওটা বাথরুমে আছে। কিচেনটা অত নোংরা নেই, যা আমার ঘরের এই দিকটাই আছে। কিচেনটায় শুধু গ্যাস মুছলে ব্যাস অনেক। আর হচ্ছে আমার মেয়েকে দেখতে পাচ্ছ না, তো আমার মেয়ে আজকে তো রবিবার না, তো আমার মেয়ে রবিবার, আমার মেয়েকে দেখতে পাচ্ছ না। তো ওর এসেছিলো হচ্ছে ড্রয়িং ম্যাম, তো ওকে নিয়ে চলে গেছে সোনালিদের ঘরেই ড্রয়িং করাতে। আমার এই ঘরের অবস্থা ছিল, তো বলছে থাক, আমি সোনালিদের ঘরে গিয়ে করিয়ে নেব। তাই বললাম ঠিক আছে, নিয়ে চলে যাও। তাই ও চলে গেছে ওখানটায়। আর আমি এখানে কাজ বাজ করে নিই, তাড়াতাড়ি চলে আসবে, 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তো চলো আমি কাজ বাজ করি, ঠিক আছে? আজকে আর কাজ শেয়ার করবো না, আজকে গান শুনবো, কাজ করব, তারপরে বিফোর আফটার দেবো। তো বিফোরে দেখে নিলে আফটারটা দেখাবো এবার, ঠিক আছে? চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি আমার কাজ চাই। ঘরের ফাইনাল লুক দেখাবো বলেছিলাম, দেখো এই যে সবই কাজ হয়ে গেছে আমার। এখানে ঘুমিয়ে পড়েছে, সেই সব করে নিয়েছি, রান্নাও হয়ে গেছে। এখন শুধু কাপড় ধোবো আর চান করব। এই যে এতে তরকারি করেছি, আর ওইদিকে আছে হচ্ছে ভাত, দুটোতেই ভাত আছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে। কারণ শুধু কাপড় কেচে চানটা করে নিই, এখনও আমার তরকারি করিনি, কী খাবো। তো চান করে এসে তারপরে তরকারি খাবো, কী খাই। আর আমার শাশুড়ি মা পাঠিয়েছে কী কী, এই যে এখানটা ব্যাগগুলো আছে, এখন আমি খালি করিনি, ওটা করবো, তখন খালি করবো, তখন দেখাবো। তো চলো চান টান করে নিই আমি, তারপরে আসছি। তো এই যে আমি আলু বড়ির তরকারি করলাম নিজের, এখন এটাই খাবো আমি। আর আতপ চালের ভাত করেছি। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। তো দুপুর থেকে আর আসা হয়নি, এখন আসলাম সন্ধেবেলা, সন্ধেও বলবো না, 8টা বেজে গেছে। আমি অনেক ব্যস্ত মানুষ, তো এখানে আমি চা খাচ্ছি, ওখানে আমার মেয়ে খেয়ে নিয়েছে দুধ চকোস, আবার বিস্কুট নিয়ে নটাঙ্কি করছে। ওইখানে ওরাও খাচ্ছে দুধ চকোস, ওই যে মোটালাল খাচ্ছে চায়। হাই মোটালাল, হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ মোটালাল? এখন আমি চা খাচ্ছি, হচ্ছে দুপুর থেকে আর আসতে পারলাম না, একটু খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। শাশুড়ি মা সেরকম কিছু পাঠাইনি যে আমি দেখাবো, ওই সেমই যা পাঠিয়েছিল সেটাই পাঠিয়েছে, ওর জন্য আর দেখালাম না। আর কটা কাপড় জামা আছে, ওটা নয় দেখিয়ে দেবো, দেখিয়ে লাভ নেই। वो पैर पोछना बनेगा, वो सिलेक्शन हुआ है पैर पोछने का लिए, সিলেকশন हुआ। এখন চা খাচ্ছি, এরপরে দেখি কি করি, যা করবো দেখাবো, কিছু না করলে দেখাবো না। আর মেয়েকে হচ্ছে পড়তে বসেছিলাম, তো পড়তে পড়তেও খেতে এসেছে, আর যাবে গিয়ে পড়বে। তো চলো একটু পরে আসছি, টাটা বাই বাই। রান্না করবো তখনই আসবো, দেখা যাক কি রান্না করি। রান্না করতে হবে না, যা দুপুরের খাবার আছে ওটাই হয়ে যাবে, শুধু রুটি করব। তো পরে আসছি। তো সন্ধ্যের চা খাওয়ার পর আর একেবারে রাত্রিরে আসলাম, হচ্ছে রান্না বান্না সব হয়ে গেছে। তো তারপরে ইচ্ছে করেছিল ঘরের কাজ গুছিয়ে নিতে। বললাম না, আমার মন থাকলে, আমার মুডের ওপর, মানে যখন ইচ্ছে হয়ে যায় তো সব কাজ একেবারে করেই নেব আমি। আর এই যে আমার ঢঙিমা সেখানে শুয়ে মানে টিভি দেখছে, ও কার্টুন দেখছে।
ভাবলাম কাজগুলো করেই নি, তো ঘর ফর সব ঝাঁট দিয়ে নিচ্ছি। আর রান্নাবান্না হয়ে গেছে। তো ইচ্ছে হলে আমার যা হয়, ইচ্ছে হলে আমি সবই কাজ করে নিই। তো ইচ্ছে হয়েছে তাই ভাবলাম গুছিয়ে নিতে। এই যে এখন কাজগুলো যে করে নেব, আমার কতটা হালকা হয়ে যাবে, সকালবেলা বেশি কাজই থাকবে না। তো কাজ করতে করতে হচ্ছে সোনালি চলে যাচ্ছিলো, তো আবার আসলো। হচ্ছে আমার বর ফোন করেছে, আমার ফোনে ভিডিও চলছে, মানে আমি ক্যামেরা অন হয়ে আছে, আমি ভিডিও বানাচ্ছি, আর বলছে নাকি আমার ফোন ব্যস্ত। আমি বলছি কোথায় আমার ফোন ব্যস্ত? তো সোনালিকে করেছে, ও চলে গেছিলো বাড়ি, আবার রিটার্ন এসেছে। তো হচ্ছে কেন এসেছে আর কেন কল করছিল সেটা হচ্ছে, ও আগে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আজকে ভূতনাথ যাবে? তো বললো না আমি যাব না। তো আমি বললাম ঠিক আছে তাহলে থাক। তো আমি সোনালিকে 11টা অবধিও আমার ঘরে ছিল। তারপরে আমি ওকে চলে যেতে বললাম, আমি বললাম না বাড়ি চলে যাও, ও যাবে না। তারপরে যেই চলে গেছে ওকে ফোন করে বলছে যে আমি ভূতনাথ যাব, তুই এসে ঘরে থাক। তারপর কেমনি মাথাটা গরম হয় বলো। তো আমি তাও বললাম ঠিক আছে থাক। তো আমি ওই সোনালি তারপরে বললো ঠিক আছে আমি যাচ্ছি। তো আমি চিল্লালাম খুব, চিল্লানোর পরে তারপরে ওকে বললাম ঠিক আছে যা, তুই মানে কি কাপড় জামা নিবি না কি করবি তুই নিয়ে চলে আয়, এখানে ঘুমাবি। তো তারপরে ও বললো ঠিক আছে। তো আমি ততক্ষণ কাজ করছিলাম, ও চলে গেল। দিয়ে কিছুক্ষণ পরে এসছিল, কিছুক্ষণ পরেই চলে এসেছিলো। তো ওই জন্যই মানে কথা বলছিলাম। তো চলো ছাড়ো। হচ্ছে আবার এখানে মানে আজকে এটা হচ্ছে রবিবারের ভিডিও, তোমরা কিছু মনে করো না। মানে এই কি হয় না, আগের মানে একদিন যদি ভিডিও না দিতে পারি না, ওইটা থেকে যায়, থেকে গেলে ব্যাস মানে অনেকগুলো ভিডিও তাহলে জমতে চালু হয়ে যাবে, একদিন করে জমেই যায়। সেই শনিবারে মানে আমি ভিডিও দিতে পারিনি। তো এবার ওই যে মানে হ্যাঁ শুক্রবারের ভিডিওটা থেকে গেল, যেটা শনিবারে দিতে পারিনি, পুজো ছিল। তো পুজোর এদিক ওদিক করতে করতে হলো না, একাই তো এডিট করো সব করে আমাকে আপলোড দিতে হয়, কেউ তো করে দেবে না। তো তাই ওইটা থেকে গেছে, এবার শনিবারেরটা থেকে গেল। তো দুটো ভিডিও জমে গেল, এবার দিতে দিতে আবার এতটা এগিয়ে গেল, মানে ভালো লাগে না একদম জানো। তো ওর জন্যই এই পেছনের ভিডিওগুলো দিচ্ছি, তোমাদেরকে কিছু মনে করো না, দেখো ভালো লাগবে দেখতে। তো হচ্ছে আমার গ্যাসটা সব মোছা হয়ে গেলো, ঘরটা সব ঝাড় দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে বাসনগুলো সব মেজে ধুয়ে গামলায়, ওই গামলাটায় রাখি, তো তাই তুলে ওইখানে রাখলাম। তো চলো বাসনটা মেজে নিই, তারপরে আসছি হ্যাঁ তোমাদের সামনে। আমার কাজ বাজ হয়ে গেল, দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। ওই মহারানী এখন এত রাত্রিরা রান্না করছে, দেখো তরকারি ঝাল হয়েছে, তরকারি ট্রিটমেন্ট করছে। আর এর পেছনে আমার মেয়ের খাবার নিয়ে নিয়েছি। হয়ে গেল খাবারটা, হ্যাঁ এই যে খাবারটা। আর এই যে হাতে রুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দুধ রুটি দিলাম, বলছে দুধ রুটি খাবো না। তো মাংসও খেতে চায় না, তো আমি তার জন্য দুধ রুটি দিলাম, না খাবে না। এখন আবার লেবু এনেছিস, সব দেওয়া আছে না, রসুন দিয়ে দিয়েছি। ওই করবি কি বলতো, একটা টমেটো কাটা এনেছিস, একটাই এনেছিস, আর একটা আনতে হবে, আমি যাচ্ছি। একটা এনে ওর মধ্যে দিয়ে করতে হবে, কি বলে ওটা হয়নি, একটা টমেটো দিয়েছিলাম তো ছোট ছিল, পেস্ট হচ্ছে না, খারাপ হয়ে যাবে। বন্ধ করে রাখলে কাঁচা সব কিছু খারাপ হবে না গরমে। তো কি বলছিলাম, এর চক্করে খাইয়ে নিয়ে আমার মেয়েকে তারপরে আসছি। আমাদের এখন খাওয়া দাওয়া বন্ধ আছে, এখন খাচ্ছি না, একটু পরে খাবো। তো ওই যে ট্রিটমেন্টটা করে নিই, তারপরে চাল তরকারি বসা, এখন আমি ওকে খাওয়াবো, ও ঘুমাবে। এবার ওই আমারও খিদে পেয়েছে, চল যা, খিদে পেয়েছে চল যা। তো দেখো অবস্থা, দেখো তো খাইয়ে নিয়ে আমার মেয়েকে, তারপরে আসছি। আমার হাত ব্যথা করতে নেই, স্ট্যান্ডে ধরলেও হাত ব্যথা করে, বলো কি মানুষ আমি। তো খাইয়ে নিয়ে আমার মেয়েকে পরে আসছি, ঠিক আছে। আমরা যখন খাবো তখন বাজে হচ্ছে 11:30, মহারানী এখন রান্না করবে, দেখো অবস্থা। আবার রান্না ছাড়া বলছে একটু ঘুরতে যাবো, এটাকে কি বলা যায়। আগে রান্না দোকান বন্ধ হয়ে যাবে যখন নিয়ে আসি। তো তুই রান্না কর, আমি যাচ্ছি, ভাগ একদম যাবি না, যা চল।
এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে, দেখো কি ঘন্ট ফন্ট বানিয়ে দিয়েছে, সয়াবিন বড়ি আলু সব দিয়ে একদম করে দিয়েছে। তো এখানে এই যে খাবার ও নিচ্ছে নিজেরটা, আর এখানে আমাকে দিয়েছে, আর ওইখানে হচ্ছে আমার দই, বাবা ওইটা দিয়েই তো আমি খাবো। তো চলো খেয়ে নিয়ে একটু পরে আসছি। তো খাওয়া দাওয়া দেখিয়েই দিলাম কি খেলাম। তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পরে এসছি, এখন বাজতে যায় একটা, মাঝখানে অনেকগুলো এক্সট্রা কাজ করলাম। আর এই যে আমার বরের নিচে বিশ্রাম করে দিয়েছি, আর 1টা বাজে এখনো আসেনি, কেন চলে গেছে ভূতনাথ, ওর জন্য সোনালি ঘুমাচ্ছে এখানে। তা আমি আমার মেয়ে আর এই যে সোনালি 3জনে মিলে ঘুমাচ্ছি ওপরে, আর আমার বরের নিচে বিশ্রাম করে দিয়েছি, এসে ঘুমাবে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ভিডিও পেতে। তো চলো, টাটা বাই বাই, আজকের মতো এতটাই, আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই সাথে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। চলো টাটা।